প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার অনুষ্ঠানে। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। যারা আছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে আমার সাথে আছে শেফ সায়দা আপু। কেমন আছো আপু? খুব ভালো আছি। আমি তো অপেক্ষা করছি কখন তোমার সাথে একটা ইফতার আইটেম বানাবো। সেই কারণে তো তোমাকে আজকে আমি ইনভাইট করেছি। তো আজকে আমাদের জন্য কোন আইটেমটা রেখেছো? আজকে আমি করব হোল গ্রিল চিকেন। ও ওয়াও, তাহলে সবার হয়ে যাবে না? হ্যাঁ, একসাথে ফুল ফ্যামিলি হয়ে যাবে। তাহলে আমরা কোন কোন উপকরণ দিচ্ছি? গ্রিল চিকেনের জন্য আমি এখানে হোল চিকেন নিয়েছি একটা, তারপর চিলি সস, চিনি, তার টমেটো সস, এখানে আছে পুষ্টির গ্লোরি ফর্টিফাইড সয়াবিন অয়েল, তারপরে এখানে একটা সস নিয়েছি, এটা হচ্ছে ওরচেস্টার ফায়ার সস। আচ্ছা, তারপর হচ্ছে এটা বেসামিক ভিনেগার, তারপরে গোলমরিচের গুঁড়া, লবণ আর মাস্টার্ড সস। ও ওয়াও, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, একটা ধুয়ে whole chicken, একটু না? একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। তো প্রথমে আমি যা যা উপকরণ দিব সেগুলো একটু মিক্সড করে নিচ্ছি। এখানে আছে চিলি সস, তারপর গ্রিলটা কিন্তু আমরা সারা বছরই খেতে পারি। হ্যাঁ, বিকেলের নাস্তায় কিংবা তোমার ডিনারে, আর ইফতারের সময় হলে তো কোনো কথাই নেই, একদম কমপ্লিট মিল হয়ে যায়। কমপ্লিট মিল হবে যদি এটার সাথে আমি কিছু ভেজিটেবল দেই, তারপরে কিছু পটেটো দেই, তাহলে একটা কমপ্লিট মিল হবে। হ্যাঁ, আমরা তো হচ্ছে তোমার নান কিংবা পরোটা দিয়েও খেতে পারি। হ্যাঁ, নান পরোটা দিয়েও খেতে পারি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি বেসামিক ভিনেগার। এটা যেহেতু চিকেন হোল চিকেন নিয়েছি, এটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি বেসামিক ভিনেগার নিয়েছি আর ওরচেস্টার সয়া সস নিয়েছি। তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। কেউ যদি ঝাল পছন্দ করে তারা একটু বেশি দিবে, আমি একটু বেশি দিয়েছি কারণ আমি ঝাল পছন্দ করি। আচ্ছা, এবং সেটা তুমি জানো। হ্যাঁ, সেই জন্য আমি বেশি দিয়েছি। তারপর নিচ্ছি মাস্টার্ড সস। ও ওয়াও, তারপর সব শেষে দিব আমি সল্ট। আমি কিন্তু আগে গ্রিল চিকেনটা পারতাম না, আজকে তোমার কাছ থেকে শিখে নিচ্ছি। হ্যাঁ, এটা খুবই সহজ, কিন্তু এখানে আমি ম্যারিনেট করব যা যা দিয়ে সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। কারণ আমি এখানে চিকেনের উপরে দিলে কোনোটা ভালোভাবে লাগবে, কোনোটা লাগবে না, সেই জন্য আগে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার পেস্ট তৈরি করাটা শেষ। স্মেলটা খুব সুন্দর, খিদাটা আরো একটু বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তা আমার পেস্ট করা শেষ। এখন আমি এটা চিকেনে এটা ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, এখন আমি এটা ঢেলে দিচ্ছি। এটা সামনাসামনি করলে কতটা সহজ লাগে, আর দূর থেকে মনে হয় যে না, গ্রিল চিকেন মনে অনেক কঠিন একটা জিনিস। কারণ আমরা তো বেশিরভাগ সময় রেস্টুরেন্ট থেকেই খাই। হ্যাঁ, এটা আসলে এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া যায়। কিন্তু কতক্ষণ রাখবো ম্যারিনেট করার জন্য? আমরা সাধারণত বাসায় করলে, হোল চিকেন করলে ওভারনাইট করে রাখি ম্যারিনেট, তাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যখন কম সময় থাকে, এখন যেহেতু আমি কম সময়ে করব, সেই জন্য কিন্তু আমি এখানে বেসামিক ভিনেগারটা দিয়েছি। সেটা কিন্তু ম্যারিনেট করে রাখলে এতটা লাগে না। এখন যেহেতু আমি অল্প সময় করব, সেই জন্য এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছি। চিকেনটা তাহলে ম্যারিনেট হতে থাকুক, আমি একটা ব্রেক থেকে ঘুরে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস মানে সবকিছুতেই প্লাস প্লাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যে আছে দুধের মোটা, নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার অনুষ্ঠানে। পুষ্টি প্লাস মানে কিন্তু টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। ফিরে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। প্যানটা কিন্তু আমি গরম করে নিয়েছি, কারণ কোনো গ্রিল আইটেম করার সময় খুব হাই হিটে করতে হবে, সেজন্য আগে এটা গরম করে তারপরে আমি এটা দিব চিকেনটা।
এখন আমি দিয়ে দিচ্ছি পুষ্টির গ্লোরি সয়াবিন তেল। আমাদের এই তেলটা কিন্তু খুবই ভালো। আচ্ছা, এখন এটা কিছুক্ষণ গরম করে আমি চিকেনটা দিয়ে দিব। এখানে খুব বেশি তেল লাগবে না, যেহেতু এটা আমি গ্রিল করব। তোমার এমনিতে গ্রিল চিকেন কতটা ভালো লাগে? আজকে তুমি করছো আমার জন্য। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, কারণ এটা আমি বিভিন্ন ভাবে করি। যখন ফুল ফ্যামিলি খাবো তখন কিন্তু আমি এরকম হোল চিকেন করি, কোনো গেস্ট আসলেও এইভাবে করি। কারণ তুমি দেখবে যে যখন তুমি পিস করে দাও, তার চেয়ে একটা হোল চিকেন দিলে সবাই একটু বেশি খুশি হয়, মনে করে তাকে একটু স্পেশাল ভাবা হচ্ছে। এমন কখনো হয়েছে? হ্যাঁ, সেক্ষেত্রে তুমি দেখবে ইমপ্রেশনটা চেঞ্জ হয়। তুমি এটাই যদি আমি পিস করে দেই, তার চেয়ে হোল চিকেনটা মনে হবে তাকে অনেক অনার করা হয়েছে। তো তাই জন্য কি আজকে আমার জন্য হোল হ্যাঁ, চিকেনটা? এই জন্য আমি তো তাই করছি, তোমার জন্য একটা হোল চিকেনই করবো। তুমি তারপরে এই বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দেওয়া যায়। আগের দিন রাতে এটা ম্যারিনেট করে রেখে সকালে জাস্ট একটু গ্রিল করে দিয়ে দিলেই হয়। ও ওয়াও, আমাদের তেলটা মনে হয় তেলটা গরম গরম হয়ে যাচ্ছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এটা খুব সাবধানে ধরে দিয়ে দিব। চুলার আঁচটা বাড়ানোই থাকবে। এটা আমাদের কত সময় লাগতে পারে? এটা আমাদের 10 মিনিট করে দুই সাইডে রাখতে হবে। আপু, আমরা তাহলে যেটা করব, আমরা যেদিনই ইফতারে গ্রিল চিকেনটা রাখবো সেদিন আমাদের 1 ঘন্টা আগে প্রিপারেশনটা নিতে হবে, তাই তো? 1 ঘন্টা না, আরো আগে থেকে নিতে হবে। কারণ এখন মানে এটা শুধু ইফতারের আগে গ্রিল করলেই হবে, আর পুরো কাজটা আরো আগের দিনও চাইলে করে রাখা যাবে। কারণ যেহেতু আমরা হোল নাইট ম্যারিনেট করব, যেহেতু হোল চিকেন, এটা ভিতরে সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, সেজন্য একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তখন কিন্তু কুকিং টাইমটা কম লাগবে। দেখি আমি একটু করি। হ্যাঁ, এটা আমরা প্রেস করছি কেন? প্রেস করছি যেন গ্রিলের পোড়া ভাবটা আসে। কারণ এটা তোমরা প্যানে করছো বাসায়, তাই তো? ঈদে তুমি কি কি করো? স্পেশালি যখন ঈদের সময়টা হয় না, যে আমরা অনেক আইটেম রাখি, তো তুমি কি কি রান্না করো বাসায়? ঈদে আমি আমার ইচ্ছা মতো একটা আইটেম করি, এবং বাচ্চাদের ইচ্ছা মতো কিছু আইটেম করি, যেটা শুধু ওদের জন্য। গেস্টদের জন্য আলাদা অন্যরকম করি, কারণ আমি গেস্টদের জন্য যেটা করি সেটা আবার বাচ্চারা পছন্দ করে না। তো বাচ্চারা কি বাসায় খেতে বেশি পছন্দ করে? কারণ এখন যেটা হয় যে আমরা সবাই কিন্তু কম বেশি একটু বাইরে খাই, আর বাচ্চারা যেহেতু ওরা যেহেতু ছোট মানুষ, তারা একটু বাইরে খেতে বেশি পছন্দ করে। কিন্তু মা যদি শেফ হয়, সেক্ষেত্রে আসলে বাইরে এবং বাসায় একই, রাইট? হ্যাঁ, এখন ওদের ইচ্ছাটাকে বেশি গুরুত্ব দিতে হয়, যে ওরা কি পছন্দ করে। ভাইয়া কি হেল্প করে তোমাকে? না, মোটেও হেল্প করে না। কেন? কারণ যেহেতু তার প্রফেশনটাই এমন যে হেল্প করার মতো সে সময়ই পায় না, সেই জন্য হেল্প করার। আর তাছাড়া আমিও এতটাই করি না, মানে আশা করি না, কারণ সে হেল্প করলে আমার যতটুকু হেল্প হবে তার চেয়ে অগুছানোই বেশি থাকে। সেটার পিছনে আমার আরো বেশি কাজ করতে হয় গিয়ে। আপু, তুমি তাহলে উল্টিয়ে নাও, এটা মনে হয় ওই পাশটা হয়ে গেছে। আমার এক পাশ হয়ে গিয়েছে, তো আমি এখন এটা উল্টে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে। ও ওয়াও, এটা চড়া আছে করতে হবে আসলে। এখন আমি ঢেকে দিচ্ছি। এইভাবে আমি কতক্ষণ রেখে দিব যেন এটা ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়। তোমার বাচ্চারা কি গ্রিলড চিকেন পছন্দ করে? হ্যাঁ, ওরা খুব পছন্দ করে, কারণ ওরা তো আসলে ফাস্ট ফুডে বেশি পছন্দ করে। তারপরে এটা করাটাও অনেক ইজি। আমি সবসময় এটা এইভাবে, মানে সবসময় হোল চিকেনটা সবসময় করা হয় না, কিন্তু এরকম ড্রাম স্টিক তো কিনতে পাওয়া যায় আলাদা, বা আমরা যখন চিকেন রান্না করি তখন আলাদাভাবে ইয়েটা রেখে দেই, ড্রাম স্টিকটা, তখন টিফিনের কাজে লাগে এটা। আচ্ছা আপু, তুমি আমাকে একটা জিনিস বলো, কারণ তুমি দেখতে অনেক সুন্দর, রাইট? তো রোজা রেখে সারাদিন তারপরে তোমাকে এত ফ্রেশ লাগছে, তুমি কিভাবে মেনটেন করো এত কিছু? আসলে কিছু তো কাজ থাকেই, কাজের মাঝেই আমাদের আলাদাভাবে তো আর আমরা জিমে যাই না বা কিছু করি না, কিন্তু বাসার কাজেই অনেক কিছু করা হয়, যেহেতু আমরা মানে মানে 2টা ফ্লোর মিলে থাকি, সারাদিনেই আমাকে সিঁড়ি দিয়ে উঠানামা করতে হয়। এইখানেও আমার একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে।
তারপরে আমি যেমন বাসায় নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি। আর ফুড হ্যাবিট আমি সবকিছুই আসলে খাই, কিন্তু অল্প অল্প। ব্যালেন্স ডায়েট খাওয়ার চেষ্টা করি। আচ্ছা, না ধরো যে রোজার দিনটা কিন্তু আমাদের সারা বছর যে ডায়েট চার্টটা থাকে, রোজার দিনের চার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা, রাইট? আলাদা, হ্যাঁ। সেক্ষেত্রে তুমি তোমার খাবারের তালিকায় কি কি রাখো? খাবারের তালিকা আমার যেমন আগে চিরা দই আমি সারা বছরই মোটামুটি খাই সকালের নাস্তায়, তো এটাকে আমি কনভার্ট করে তখন ইফতারি টাইমে নিয়ে আসি। আবার Serve গ্রিলও করার কিন্তু হয়ে গিয়েছে। হুম। এখন খুব সাবধানে এটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। ওয়াও, আমি একটু টিস্যু দিয়ে মুছে ফেলি। হ্যাঁ, ও ওয়াও, ইট লুকস সো ইয়াম। এটা তো হয়ে গিয়েছে। আরেকটা আইটেম কিন্তু তোমার জন্য আমি করে রেখেছি, সেটা হচ্ছে পাপায়া স্মুদি। ও আপু, তুমি নিশ্চয়ই এটা আমাদের পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে বানিয়েছো? হ্যাঁ, অবশ্যই এটা দিয়ে করেছি আমি। দাও তুমি আমাকে টেস্ট এটা। করে দেখো। আমি খাবো এটা ইফতারে আজকে। ভালো হবে তো। গ্রিল চিকেন, হ্যাঁ, পাপায়া গ্রিল স্মুদি। চিকেন সাথে হচ্ছে গ্রিল চিকেন, হোল গ্রিল চিকেন। থ্যাংক ইউ। দর্শক দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ইফতার স্পেশাল রেসিপি হোল গ্রিল চিকেন। আপনাদের সুবিধার জন্য আমরা আরো একবার আজকের রেসিপির উপকরণগুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দর্শক আজকের মতো যারা তাহলে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার অনুষ্ঠানে। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।